Hello guys, welcome to Technical Costa YouTube channel. As you know, this is Mantu Bose. So let's start today's topic. আজ OnePlus রিলেটেড আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। এর আগে OnePlus 8 এবং 8 Pro নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, সেটা উপরে আপনি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এই ভিডিওতে আমি OnePlus রিলেটেড আরেকটি আপডেটেড ভিডিও নিয়ে এসেছি। সো কোনো সময় নষ্ট না করে চলুন সে সম্পর্কে জানা যাক। যতটুকু খবর পাওয়া গেছে, জুলাইতে তুলনামূলক কম দামে লঞ্চ হতে পারে OnePlus Z। সম্প্রতি এই ফোনের ছবিও সামনে এসেছে, আপনারা দেখে নিতে পারেন। সম্প্রতি লঞ্চ হয়েছিল OnePlus 8 এবং OnePlus 8 Pro। সেই সব ফোনগুলির কিন্তু এখন বুকিং শুরু হয়েছে, আপনারা অ্যামাজনে গিয়ে ওই ফোনগুলিকে কিনে নিতে পারেন। এই OnePlus Z লঞ্চ ঘিরে কিন্তু টেক দুনিয়ায় এখন শোরগোল শুরু হয়েছে। OnePlus 8 সিরিজের থেকে অনেকটা কম দামে লঞ্চ হতে পারে এই OnePlus Z স্মার্টফোন। সম্প্রতি ট্রুটেক ওয়েবসাইটে OnePlus Z এর ছবি সামনে এসেছিল। ছবিতে এই ফোনে ফ্ল্যাট ডিসপ্লে দেখা গিয়েছে। ডিসপ্লের নিচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, থাকছে OLED ডিসপ্লেও, আর অবশ্যই 5 হোল ডিসপ্লে থাকবে। যতটুকু খবর পাওয়া গেছে, এই ফোনে 6.4 ইঞ্চ ডিসপ্লে থাকবে, আর ডিসপ্লে রেজলিউশন হবে 1080x2340 পিক্সেলস। বেজেললেস ডিসপ্লে অবশ্যই এতে থাকবে, আর পিক্সেল ডেন্সিটি যতটুকু জানা যাচ্ছে 403 ppi হবে। এই ফোনের রিফ্রেশ রেট হবে 90 Hz, আর অবশ্যই এতে কর্নিং গরিলা গ্লাস স্ক্রিন প্রোটেকশন থাকবে। এই ফোনে ইউজ করা হবে মিডিয়াটেক প্রসেসর, আর শোনা যাচ্ছে মিডিয়াটেক MT6889 এই ফোনে ইউজ করা হবে। আর গেম খেলার জন্য এতে গ্রাফিক্স কার্ড থাকবে Mali G77। এতে 8GB পর্যন্ত র্যাম সাপোর্ট থাকতে পারে, আর ইন্টারনাল স্টোরেজ আপনারা পেয়ে যাবেন 128GB। এই স্মার্টফোনে প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে 48 মেগাপিক্সেলের, আর সঙ্গে 16 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকবে। আর এই ফোনের ইমেজ রেজলিউশন হবে 8000x6000 পিক্সেলস। আরও কিছু ক্যামেরা ফিচার সম্পর্কে জানা গেছে। এই স্মার্টফোনে ডিজিটাল জুম, অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস এইসব ফেসিলিটিও আপনারা পেয়ে যাবেন। এই ফোনে থাকতে পারে 12 মেগাপিক্সেলের প্রাইমারি ফ্রন্ট ক্যামেরা, আর এই স্মার্টফোনে 4000 mAh ব্যাটারি থাকবে, আর অবশ্যই আপনারা পেয়ে যাবেন 30 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও। এই স্মার্টফোনে আপনারা অবশ্যই টাইপ-C পোর্ট পেয়ে যাবেন। সো যতটুকু বোঝা যাচ্ছে, মিড রেঞ্জ ক্যাটাগরিতে কম্পিটিশনে থাকার জন্য এই স্মার্টফোনকে নিয়ে এসেছে OnePlus। আর ইন্ডিয়াতে OnePlus ফ্যানের কিন্তু অভাব নেই। যদি আপনি OnePlus-এর মিড রেঞ্জ ক্যাটাগরি কোনো স্মার্টফোন কিনতে চান, তাহলে অবশ্যই এই স্মার্টফোনটির জন্য ওয়েট করতে পারেন। এই স্মার্টফোনটি জুলাইতে লঞ্চ হতে পারে, আর অবশ্যই করোনা এফেক্টের উপরে পুরোপুরি ডিপেন্ড করছে এই স্মার্টফোনের লঞ্চ। কিন্তু OnePlus-এর তরফ থেকে এখনও সঠিক কোনো কিছুই কিন্তু জানা যায়নি। সো এখন এ পর্যন্তই। এভরিওয়ান টেক কেয়ার, স্টে ব্লেসড, জয় হিন্দ।